উৎপাদন মৌসুম শুরু হলো, ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় লবণ চাষে আগ্রহ হারাচ্ছেন কক্সবাজারের চাষিরা। অভিযোগ, উৎপাদন খরচ থেকে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। লোকসানের শঙ্কায় মাঠে নামতে সাহস পাচ্ছেন না অনেকেই। যারা প্রস্তুতি নিয়েছেন তাদের মধ্যেও দেখা দিয়েছে উৎকণ্ঠা। ব্যবসায়ীরা বলছেন, খাবার লবণ আমদানি ও সিন্ডিকেটের কারণেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। আবহাওয়ার উপর নির্ভর করে প্রতিবছর অক্টোবর থেকে মে পর্যন্ত চলে লবণ উৎপাদন। গেল মৌসুমে ৬৯,১১১ একর জমিতে লবণ চাষের বিপরীতে লক্ষ্যমাত্রা ছিল ২৬,১০,০০০ মেট্রিক টন, কিন্তু বিরূপ আবহাওয়ায় লক্ষ্যমাত্রা থেকে ৩.৫ লাখ মেট্রিক টন কম উৎপাদন হয়। এরপরও লবণ মজুদ আছে ৩,৪০,০০০ মেট্রিক টন, আর চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭,১৫,০০০ মেট্রিক টন। এরই মধ্যে লবণ উৎপাদনে মাঠে নেমেছেন অনেক চাষি। তবে তারা বলছেন, উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে লবণ, এতে লোকসানের মুখে তারা। অর্ধেক টাকা উঠাইতে পারবো না। অন্যান্য বছর ছিল ৩০০-র উপরে, এখন এসে আমরা প্রতি মন লবণ বিক্রি করতেছি ১৬০ থেকে। আগে তো নুন ধরাইছিলে ১২-১৩০০ টাকার বস্তা নুন আসছিল, তখন আর ৫০০ টাকার মূল্য পাইলাম। সদরের কাছ থেকে ৫০-৬০ টাকা অগ্রিম টাকা খাই ফেলছি। টাকা আমরা কিভাবে শোধ করবো? ব্যবসায়ীদের অভিযোগ, লবণ আমদানির পাশাপাশি সিন্ডিকেট বাণিজ্যের কারণেই ক্ষতির মুখে দেশের সম্ভাবনাময় এই শিল্প। বাইরের থেকে যে লবণ আমদানি করা হয় তা বন্ধ করে লবণের চাহিদা মিটাতে পারে এরকম লবণ আমরা উৎপাদন করতে পারি। চায়না থেকে কিছু সোডিয়াম সালফেট। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে অবৈধভাবে আসতেছে। যদি সরকার ওইদিকে খেয়াল দেয়, সোডিয়াম সালফেটটা যাতে না আসে। আগামী মৌসুমে যদি এই রকম পরিস্থিতি হয়ে থাকে, তাহলে চাষিরা এই লবণ মাঠে গিয়ে আর চাষ করবে না। আধুনিক পদ্ধতিতে লবণ চাষ সহ ন্যায্য মূল্য নিশ্চিতে তৎপরতা অব্যাহত থাকার কথা জানালেন বিসিক কর্মকর্তা। যারাই নিয়মিত লবণ নিয়ে আসলে গবেষণা করছি যে কিভাবে আমাদের চাষ পদ্ধতিটা আরো উন্নত করা যায়। আমাদের চাষিদের জন্য কিছু প্রণোদনা বলতে আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে বিসিকের পক্ষ থেকেও। চাষি প্রতি ৫০,০০০ টাকা একদম স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রয়েছে। আর প্রান্তিক চাষিদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনা নিয়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিল্প সচিব। তাদের ন্যায্য মূল্য কিভাবে পাওয়া যায় সেটার জন্য আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছে, এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা, যারা মিলাররা, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা, তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে। যেটা করা যৌক্তিক সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ। লবণ উৎপাদনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কক্সবাজারে নির্ভরশীল অন্তত ৫ লাখ মানুষ। ন্যায্য মূল্য নিশ্চিত না হলে সংকটে পড়ার শঙ্কায় তারা। ডিবিসি নিউজ ডেস্ক।